কি অবস্থা বন্ধুরা, আজকের গল্পটা এমন এক অদ্ভুত জেলখানার যেখানে ছেলে কয়েদিদের জেলে মেয়ে কয়েদিদের আনা হয় আর ভয়ঙ্কর এসব কয়েদিদেরকে দিয়ে সেই জেলে এক বিশাল কার রেস আয়োজন করা হয়। আর এই রেসে প্রত্যেকটা ছেলে কয়েদির সাথে একটা করে মেয়ে কয়েদি দেওয়া হয়। যে কয়েদি এই রেস জিততে পারবে সে এই জেল থেকে চিরদিনের জন্য মুক্তি পাবে, কিন্তু এই রেস হেরে গেলে সেই কয়েদিকে সেখানে মেরে ফেলা হয়। তাছাড়া এই গেম পুরো দেশে লাইভ দেখানো হয়। এখন কেন এই জেলে এরকম এক অদ্ভুত নিয়ম আর কি হয় শেষমেশ এই মানুষগুলোর ভাগ্যে, সেটাই দেখবো আজকের এক্সপ্লেনে। আমেরিকায় দিন দিন অপরাধের সংখ্যা বেড়েই চলেছে আর তাই কারাগারের কয়েদির সংখ্যাও বাড়ছে। আর এই পরিস্থিতি সামাল দিতে আমেরিকার সরকার বেশ কিছু বেসরকারি জেলের ব্যবস্থা করেছে। করা আইল্যান্ড তেমন একটা বেসরকারি জেল যেখানে ভয়ঙ্কর সব অপরাধীকে রাখা হয় আর তাদেরকে নিয়ে এক ধরনের অবৈধ গেমের আয়োজন করা হয়। এই গেমে খুবই বিপজ্জনক কিছু গাড়ি ব্যবহার করা হয় আর এসব গাড়িগুলো বিভিন্ন রকম অস্ত্রে ভরা থাকে। তবে আশ্চর্যের বিষয় হলো এই গাড়িগুলো চালায় জেলের কয়েদিরা, অর্থাৎ শুধুমাত্র তারা এই গেমে অংশ নিতে পারে। এই গেমে 5টা লেভেল থাকে, যে কয়েদি এই 5টা লেভেল জিততে পারে তাকে জেল থেকে মুক্তি করে দেওয়া হয় আর সেই সাথে সে অনেক টাকাও পায়। আর এই গেমটা ডার্ক ওয়েবে সরাসরি সম্প্রচার করা হয় কারণ দর্শকদের কাছে গেমটা খুবই জনপ্রিয় আর তারা অনেক টাকা দিয়ে এই গেমটা দেখে। এই জেলে এখন ডেথ রেস অর্থাৎ সেই গেমের ফাইনাল রাউন্ড চলছে আর সেখানে ফ্র্যাঙ্কলিন নামের মুখোশ পরা এক লোক প্রায় জিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে খেয়াল করে তার গাড়ির সব অস্ত্রগুলো ডিএক্টিভেট করা, তার মানে তার কোনো অস্ত্র আর কাজ করছে না। ফ্র্যাঙ্কলিনের গাড়ির পেছনে জো নামের এক কয়েদি আছে যে এই গেমটা জিততে চায় আর তাই সে ফ্র্যাঙ্কলিনকে টক্কর দিতে তার গাড়িতে ধাক্কা দেয়। আর এদিকে ফ্র্যাঙ্কলিনের গাড়িতে জেনিফার নামের একটা মেয়েকে দেখা যায়। অবস্থা বেগতিক দেখে ফ্র্যাঙ্কলিন তাকে বলে তুমি গাড়ি থেকে বের হয়ে যাও, কেননা আমার এই গাড়িটা ধ্বংস হয়ে যেতে পারে। মেয়েটা তখন একটা প্যারাশুটের সাহায্যে গাড়ি থেকে বের হয়ে যায়। মেয়েটা বের হয়ে যাওয়ার পরে গাড়িটা আগুন ধরে যায় এবং গাড়িটা সেখানে ব্লাস্ট হয়। এরপরে সিনে দেখা যায় একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে জন। তার কোম্পানিতে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই সেখানে পুলিশ চলে আসে কারণ ওই কোম্পানির কাজগুলো নাকি অবৈধ। তো পুলিশ আসার পরে সেখানে শ্রমিক ও পুলিশদের মধ্যে অনেক মারামারি হয় আর এক পর্যায়ে শ্রমিকরা সেখান থেকে পালিয়ে যায় আর জনও তার বাড়িতে চলে আসে। সে তার স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে একটি সুখী পরিবার, তার সবকিছু ঠিক মতোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন রাতে তার স্ত্রী রান্না করছিল আর ঠিক তখনই বাড়িতে মুখোশ পরা এক লোক আসে এবং সেই লোকটা তার স্ত্রীকে মারতে শুরু করে। স্ত্রীকে বাঁচানোর জন্য জন সেখানে আসলে মুখোশ পরা লোকটা তার মুখে কিছু একটা স্প্রে করে দেয় এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায় এবং সেই লোক সেখান থেকে পালিয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় তার স্ত্রী পাশে মৃত অবস্থায় পড়ে আছে আর তখনই পুলিশ এসে তাকে তার স্ত্রীর খুনি হিসেবে গ্রেফতার করে নেয় এবং তাকে 50 বছরের কারাদণ্ড দিয়ে দেয় আর তাকে করা আইল্যান্ডের জেলে পাঠানো হয়। এই জেলখানাটা সমুদ্রের উপরে তৈরি, এর চারপাশে সারাক্ষণ সিকিউরিটি গার্ড পাহারায় থাকে যেন কোনো কয়েদি সেখান থেকে পালাতে না পারে। সেই জেলে কিছু লোক আছে যারা জনকে পছন্দ করে না আর তারা অনেকভাবে তাকে হয়রানি করার চেষ্টা করে। এরকমই একদিন সে খেতে বসলে সেই লোকগুলো তাকে নানানভাবে বিরক্ত করতে থাকে, তার খাবারের প্লেটে থুতু ফেলে, এমনকি তার স্ত্রীকে নিয়ে আজে বাজে কথা বলে। তখন সে রাগ কন্ট্রোল করতে না পেরে তাদেরকে মারতে শুরু করে। তাদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। তখন সেখানে পুলিশ এসে তাদেরকে আলাদা করে দেয়। এই জেলে দায়িত্বে থাকা অফিসার অ্যালেক্সা এই কথা জানতে পেরে জনকে তার রুমে আনতে বলে। তাকে আনা হলে সে বলে তুমি জানো তুমি কাদের সাথে ঝামেলায় জড়িয়েছো, খুবই খারাপ লোক এরা, ইচ্ছা করলে তোমাকে মেরে ফেলতে পারে। এই কথাগুলো বলার পরে সে জনের ফাইলটা খুলে দেখে এবং জানতে পারে সে একজন ভালো ড্রাইভার, সেই সাথে ভালো রেসারও। তাই সে জনকে সেই ডেথ রেস গেমটা খেলার অফার দেয়। সে বলে তুমি যদি এই রেসে অংশ নাও আর 5টা রেসে জিততে পারো তাহলে তোমাকে আর এই জেলে পচে মরতে হবে না, জেল থেকে মুক্তি তো পাবে, সেই সাথে অনেক টাকা পাবে। আর এই গেমে ফ্র্যাঙ্কলিন নামের একজন মুখোশ পরা লোক ছিল যার চেহারা কখনোই কেউ দেখেনি, কিন্তু গত রেসে সে মারা গিয়েছে। তবে ব্যাপারটা এখনো তেমন কেউ জানে না কারণ এটা জানলে এই গেমের টিআরপি অনেক নিচে নেমে যাবে। তাই আমি চাই তুমি ফ্র্যাঙ্কলিন হয়ে এই গেমে অংশগ্রহণ করো। কিন্তু এত কিছু শোনার পরও জন তার প্রস্তাবে রাজি হয় না। তখন অ্যালেক্সা তাকে বলে তুমি এমন মানুষদের সাথে ঝামেলায় জড়িয়েছো যারা তোমাকে এই জেলে ঠিকভাবে থাকতে দিবে না, কিন্তু তুমি যদি এই গেমটা খেলে জিতে যাও তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। এখন ভেবে দেখো তুমি কি করবে। তবে একটা কথা, তোমার মেয়ে কিন্তু এখন অন্য একজনের কাছে আছে আর তুমি যদি সারা জীবন জেলে থাকো তাহলে তোমার মেয়ে কখনোই বাবার আদর পাবে না। এই কথা শুনে সে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তাকে একটা ওয়ার্কশপে পাঠানো হয়। সেখানে গিয়ে সে তার কোচ ও টেকনিশিয়ান ফেটির সাথে দেখা করে। সেখানে ওই গেমের রেসিং কারটা রেডি ছিল যেটা শক্তিশালী সব মেশিন
দিয়ে তৈরি, এমনকি গাড়িটার ভেতরে বিভিন্ন রকম বোমা রাখা আছে। ফেটি তাকে গেমের ব্যাপারে সবকিছু খুলে বলে। সে বলে এই গেমে তুমি যে কাউকে ইচ্ছা করলে মারতে পারবে, কিন্তু তোমাকে অবশ্যই গাড়ির স্পিডের দিকে খেয়াল রাখতে হবে। গাড়িতে তোমাকে যত অস্ত্র দেওয়া হবে সবগুলি তুমি ব্যবহার করতে পারবে, আর তুমি যদি 3 দিন পর্যন্ত জীবিত থাকতে পারো তাহলে তুমি এই গেম জিততে পারবে। তবে তোমাকে প্রথম হতে হবে, না হলে তুমি এই জেল থেকে মুক্তি পাবে না। ফ্যাটি তাকে এই রেসের আরেক প্রতিযোগী জোর ব্যাপারে বলে। জো খুবই ভয়ানক রেসার, সে কাউকে মারতে একটা বারও ভাবে না। কথাগুলো শুনতে শুনতে সে খেয়াল করে সেখানে অনেক কয়েদির হাতে ট্র্যাকিং ডিভাইস লাগানো। সে এই বিষয়ে ফ্যাটির কাছে জানতে চাইলে ফ্যাটি তাকে বলে তারা যেন এখান থেকে পালাতে না পারে, তাই তাদের হাতে এগুলো লাগানো, যেন তারা পালিয়ে গেলেও এই ডিভাইসের মাধ্যমে তাদের ট্র্যাক করা যায়। তাদের হাতে এই ডিভাইস গুলো দেখে তার অতীতের কথা মনে পড়ে, যার কারণ তার স্ত্রীকে যে খুন করেছিল তার হাতেও সে এরকম একটি ট্র্যাকিং ডিভাইস দেখেছিল। দেখতে দেখতে রেসের দিন চলে আসে। এরপর জেলার জনকে ফ্র্যাঙ্কলিনের মতো পোশাক ও মুখোশ পরিয়ে দেয় এবং তাকে গাড়িতে পাঠিয়ে দেয়। ফ্র্যাঙ্কলিনকে দেখে সব কয়েদিরা খুব খুশি হয়ে যায়। তারপর একটা বাস থেকে অনেকগুলো সুন্দরী মেয়েকে নামতে দেখা যায়। এরা প্রত্যেকে একজন অপরাধী। এদেরকে মূলত প্রত্যেক রেসারের সাথে গাড়িতে পাঠানো হয় গেমটাকে আরো আকর্ষণীয় করতে, আর গেমের সুন্দর সুন্দর মেয়েদের কারণে টিআরপি বেড়ে যায়। মেয়েদের ভেতর থেকে জেনিফার নামের একটি মেয়ে জনের গাড়িতে এসে বসে। সে ফ্র্যাঙ্কলিনের রেসিং পার্টনার ছিল, তবে জন ফ্র্যাঙ্কলিনের মুখোশ পরা থাকলেও তার কণ্ঠ শুনে জেনিফার বুঝতে পারে এটা তো ফ্র্যাঙ্কলিন না। তখন তাদের কোচ ফেটি এসে তাকে বলে তুমি রেস শুরু হলে মুখোশটা খুলে ফেলতে পারো, কেননা গাড়ির কাজগুলো কালো হওয়ায় কেউ তোমাকে দেখতে পারবে না। তারপর জন মুখোশ খুলে গাড়ি চালানো শুরু করে। এদিকে জন এমন ভয়ানক গতিতে গাড়ি চালাতে থাকে যেটা দেখে সবাই মনে করে হয়তো ফ্র্যাঙ্কলিন এই গাড়ি চালাচ্ছে। আসলে ফ্র্যাঙ্কলিন গেমটা জেতার পরে মারা গিয়েছিল, তাই তার মারা যাওয়ার বিষয়টা অনেকে জানতো না। জনের গাড়ি 1 নম্বরে চলে আসে, আর এটা দেখে অন্যান্য প্রতিযোগিতারা তার গাড়িতে ধাক্কা মারতে শুরু করে। তখন জেনিফার তাকে বলে তুমি যদি এই স্পিডে গাড়ি চালাও তাহলে সামনে আমরা আরো অনেক অস্ত্র এবং পেট্রোল পেয়ে যাব। ওই রাস্তায় বিপজ্জনক কিছু হিডেন ট্র্যাপ ছিল, আর ওই ট্র্যাপগুলো এমনই ছিল যে সেগুলোর সামনে কোনো গাড়ি আসলে সেও গাড়ি ও ড্রাইভার দুজনই শেষ হয়ে যাবে। এরপর জো জনের গাড়িতে গুলি করতে শুরু করে। জন তখন তার অস্ত্রগুলো ব্যবহার করে তাকে প্রতিহত করতে যায়, কিন্তু তখনই তার অস্ত্রগুলো কাজ করা বন্ধ করে দেয়। এটা জানতে পেরে তার কোচ ফেটি অনেক হয়রান হয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে অন্য এক রেসার জো এর গাড়িতে ধাক্কা দেয়। তখন জন গুলি থেকে বেঁচে আবারও 1 নম্বর পজিশনে চলে আসে। এরপর জন দেখে যে লোকটার সাথে জেলে মারামারি হয়েছিল সেই লোকটা তাকে মারার জন্য হাত দিয়ে ইশারা করে। এটা দেখে তার মনে পড়ে তার স্ত্রীকে খুন করতে যে এসেছিল সেও এরকম ইশারা করেছিল। এর থেকে সে নিশ্চিত হয়ে যায় যে তার স্ত্রীকে এই লোকটাই খুন করেছে। সেই লোকটাকে মারার চেষ্টা করে, কারণ তখনই রেস শেষ হয়ে যায়। লোকটাকে মারতে না পারায় তার খুব আফসোস হয়। এরপর জন যখন তার গাড়ি ঠিক করছিল তখন সে ওই লোকটাকে যেতে দেখে সে তার পিছু পিছু যায়, আর তারপর তাদের মধ্যে অনেক মারামারি হয়। সে যখন লোকটাকে মেরে ফেলতে যায় ঠিক তখনই একজন পুলিশ এসে জনকে অজ্ঞান করে দেয়। আসলে এই পুলিশে ওই লোকটাকে জনের স্ত্রীকে খুন করার জন্য পাঠিয়েছিল, কারণ তারা চেয়েছিল তাকে যে কোনো ভাবে ফাঁসিয়ে এই জেলে আনতে। মানে এতক্ষণ যা কিছু হয়েছে সবই মূলত তাদের প্রি প্ল্যান ছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল ফ্র্যাঙ্কলিনের মতো একজন ভালো ড্রাইভার খুঁজে বের করা, আর এর একমাত্র সমাধান ছিল জন নিজেই। তো পরদিন আবার রেস শুরু হলে জন সেই লোকটাকে যে তার স্ত্রীকে মেরে ফেলেছে তার গাড়িকে আগে যেতে দেয়, আর সে নিজে গাড়িটা আস্তে আস্তে চালায়। তারপর সে অ্যালেক্সার ব্যাপারে জেনিফারের কাছে জানতে চায়। জেনিফার বলে অ্যালেক্সা খুবই চালাক মহিলা, মানুষকে কিভাবে ব্যবহার করতে হয় সে তা খুব ভালোভাবে জানে। শেষবার আমি যখন ফ্র্যাঙ্কলিনের সাথে গাড়িতে ছিলাম তখন অ্যালেক্সাই আমাকে বলেছিল আমি যেন তার গাড়ির সব অস্ত্রগুলো ডিজেবল করে দেয়, আর এটা করতে পারলে সে আমাকে মুক্ত করে দিবে, কারণ সে চাইতো ফ্র্যাঙ্কলিন যেন এই রেসে হেরে যায়। যেহেতু এই গেমে ফ্র্যাঙ্কলিনের জনপ্রিয়তা ছিল সবচেয়ে বেশি, তাই অ্যালেক্সা চেয়েছিল যেন সে এই গেম থেকে বেরিয়ে না যায়। তাই সে ফ্র্যাঙ্কলিনকে মেরে ফেলে, আর এটা কখনো এই গেমের দর্শকরা জানতে পারে না। কথাগুলো শুনে জনের অনেক রাগ হয়। সে রাগে গাড়ির স্পিড বাড়িয়ে দেয় আর সবার সামনে চলে যায়। তারপর জন তার গাড়িটা ওই লোকের গাড়ির সামনে নিয়ে যায় আর গুলি করতে থাকে। হঠাৎই তার মনে পড়ে গাড়িগুলো তো বুলেট প্রুফ, আর তাই যতই গুলি করুক না কেন তার কিছুই হবে না। তখনই জনের মাথায় একটা বুদ্ধি আসে। সে লোকটার গাড়ির সামনে অনেক ধোঁয়া তৈরি করে ফেলে, যার ফলে গাড়িটা উল্টে যায়, আর সেই ফাঁকে জন বের হয়ে লোকটাকে মেরে ফেলে। তবে কাজটা করে সে এই গেমের নিয়ম ভেঙে ফেলে, কারণ এই গেমের নিয়ম অনুযায়ী রেস চলাকালীন সময়ে কোনো প্রতিযোগী গাড়ি থেকে নামতে পারবে না। তাই জনকে শাস্তি দিতে একটা অস্ত্রবাহী ভয়ানক ট্রাক পাঠানো হয়, যে ট্রাক সকল প্রতিযোগীদের উপরে গুলি করতে
থাকে। এই গাড়ির হামলা থেকে বাঁচতে জন তার কোচকে বলে জোকে তার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। তারপর সে জোকে বলে আমাদের দুজনকে একসঙ্গে এই ট্রাকের মোকাবেলা করতে হবে। জো তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা দুইজন মিলে দুই পাশ থেকে ওই ট্রাককে ঘিরে ধরে আর ট্রাক ড্রাইভারের ধ্যান অন্যদিকে নেওয়ার চেষ্টা করে। তারপর ওই ট্রাককে সে বিপজ্জনক রাস্তায় নিয়ে যায় যেখানে ভয়ঙ্কর ট্র্যাপ রয়েছে আর ট্রাকটা সেই ট্র্যাপে পড়ে ধ্বংস হয়ে যায়। এতে প্রত্যেকে অনেক খুশি হয়ে যায় এবং সেই সাথে দ্বিতীয় দিনের রেসও শেষ হয়ে যায়। আর এই রেসে শুধুমাত্র জো এবং জনি বেঁচে থাকে। তার মানে ফাইনাল রেসটা দুজনের মধ্যেই হবে। তো রেসের পরে জো জনের সাথে দেখা করতে আসে। জো প্রথমে ভেবেছিল জনই হয়তো ফ্র্যাঙ্কলিন, কিন্তু যখন সে তার কণ্ঠ শুনে তখন বুঝে যায় আসলে সে ফ্র্যাঙ্কলিন না এবং সে এটাও বুঝে যায় যে ফ্র্যাঙ্কলিন আসলে মারা গিয়েছে। আর ঠিক তখনই সেখানে জেলার অ্যালেক্সা চলে আসে। সে খুবই রেগে আছে কারণ ওই অস্ত্রবাহী ট্রাকটা নষ্ট হওয়ায় তার প্রচুর ক্ষতি হয়ে গেছে, কেননা এই ট্রাকটার পেছনে তার অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছিল আর সেটা জন নিমিষে ধ্বংস করে দিয়েছে। অ্যালেক্সা সেই পুলিশ অফিসারকে বলে যত দ্রুত সম্ভব জনকে মেরে ফেলতে হবে। এরপর সেই পুলিশ অফিসার জনের গাড়ির নিচে একটা বোমা লাগিয়ে দেয়। এদিকে গেমের তৃতীয় দিনের রেস শুরু হওয়ার আগে জন যখন রেডি হচ্ছিল তখন অ্যালেক্সা তার কাছে এসে বলে আমি জানি তুমি এই গেম জয়ী হবে, তাই আমি তোমার সব কাগজপত্র তৈরি করে রেখেছি, তুমি শুধু গেমটা শেষ করে আসো, এরপরে আমরা তোমাকে জেল থেকে মুক্তি করে দিব। তো এরপর জন জেনিফারের কাছে আসে। জেনিফার জনকে বলে অ্যালেক্সা আমাকে বলেছিল আমি যেন তোমাকে এই রেসে জিততে না দেই। তখন জন বুঝে যায় অ্যালেক্সা তাকে এই রেসে জিততে দিবে না। এরপর জন ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করে আর জোর আগে চলে যায়। জন গাড়ি চালিয়ে বিভিন্ন অস্ত্র, পেট্রোল সবকিছু নিয়ে নেয়, কিন্তু যখন সে এগুলো ব্যবহার করতে যায় তখন দেখতে পায় সেগুলো কাজ করছে না। আসলে অ্যালেক্সার অর্ডারে জনের সব অস্ত্র ডিএক্টিভেট করে রাখা হয়েছে আর তার উপর হামলা হচ্ছে। এমনকি জো তার গাড়িকে বারবার ধাক্কা দিয়ে গাড়ির বিভিন্ন অংশ ভেঙে ফেলে। হঠাৎই জো জনকে মারার জন্য তার দিকে একটা রকেট ছুড়ে মারে, কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে যায়। তারপর রকেটটা গিয়ে লাগে একটি দেওয়ালে আর ওটা এমন ভাবে ব্লাস্ট হয় যে চারদিকে অনেক ধোঁয়া সৃষ্টি হয়। যখন ধোঁয়া কমে আসে তখন সবাই দেখতে পায় সেখানে দুইটা গাড়ির মধ্যে একটা গাড়িও নেই। তারা দেখে জন এবং জো দুজনে জেল থেকে পালানোর চেষ্টা করছে। তখন অ্যালেক্সা খুব চিন্তায় পড়ে যায় এবং বুঝতে পারে এগুলো তাদের আগে থেকে প্ল্যান করা ছিল। সে খুব ঘাবড়ে যায় আর লাইভ পডকাস্ট বন্ধ করে দেয়। সে হেলিকপ্টার এবং অনেক গাড়ি পাঠায় তাদেরকে ফলো করার জন্য। জন এবং জো মিলে তাদের গাড়িতে থাকা অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে এবং অনেকগুলো গাড়ি ধ্বংস করে দেয়। তখন অ্যালেক্সার মনে পড়ে সে তো জনের গাড়িতে বোমা লাগিয়েছিল। সে তখন পুলিশ অফিসারকে বলে বোমাটা ব্লাস্ট করতে। পুলিশ অফিসার বোমা অন করে ঠিকই, কিন্তু সেখানে কোনো ধামাকাই হয় না। আসলে এই বোমার খবরটা কোচ আগেই জেনে গিয়েছিল, তাই বোমাটা সেখান থেকে সরিয়ে ফেলেছিল। জন এবং জো যখন গাড়ি নিয়ে চলে যায় তখন পুলিশ তাদের উপর গুলি করতে শুরু করে। তারা জেলের গেট ভেঙে বেরিয়ে যায় আর তখন তাদেরকে মারার উদ্দেশ্যে পুলিশ দুটো হেলিকপ্টার পাঠায় এবং সেই হেলিকপ্টার দুটো তাদের গাড়িতে অনবরত গুলি করতে থাকে। আর ঠিক তখনই জন এবং জো আলাদা হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর জন গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে পড়ে এবং জেনিফার গাড়িটি চালিয়ে সামনের দিকে চলে যায়। সে হেলিকপ্টারটাকে কিছু দূর নিয়ে যায়, তারপর সে তার গাড়িটা থামায় আর ফ্র্যাঙ্কলিনের ড্রেস এবং মুখোশ পরে বেরিয়ে আসে। তাকে দেখে অ্যালেক্সা ভাবে জনকে তারা ধরে ফেলেছে। এরপর জন ও জো পালাতে পালাতে একটা ট্রেনে উঠে পড়ে। তখন জো বলে আমি এখান থেকে সোজা মিয়ামি যাব, কিন্তু জন তাকে বলে আমার একটা বিশেষ কাজ আছে, আমার ছোট্ট মেয়েটাকে খুঁজে বের করতে হবে, তাকে খুঁজে পেলে আমি তোমার কাছে চলে আসব। অন্যদিকে অ্যালেক্সা ও সেই পুলিশ অফিসার এই খবরে অনেক খুশি হয়। পুলিশ তাকে জানায় আজকে শো টিআরপি সবচেয়ে বেশি হয়েছে। তারপর সে একটা বক্স হাতে দিয়ে বলে কেউ একজন আপনার জন্য একটা গিফট পাঠিয়েছে। যখন অ্যালেক্সা সেই পকেটটা খুলে তখন সে দেখতে পায় ভেতরে সেই বোমাটা রয়েছে যেটা জনের গাড়ির নিচে লাগিয়েছিল। আর ঠিক তখনই বোমাটা ব্লাস্ট হয়ে যায় এবং অ্যালেক্সা ও সেই পুলিশ অফিসার সাথে সাথে মারা যায়। আসলে বোমার এই প্ল্যানটা সম্পূর্ণ ছিল সেই কোচের। এরপর কেটে যায় প্রায় 6 মাস। জন তার ছোট মেয়েটাকে খুঁজে পেয়েছে। এখন সে এবং তার বন্ধু একসঙ্গে একটা গ্যারেজ দিয়েছে। হঠাৎই একদিন গ্যারেজে একটি গাড়ি আসে। সবাইকে অবাক করে দিয়ে গাড়ি থেকে নামে জনের সেই পার্টনার জেনিফার। তাকে দেখে দুজনে খুব খুশি হয়। আসলে জেনিফারের শাস্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তাই সে আবারও জনের কাছে ফিরে এসেছে। জন তার মেয়ের সাথে জেনিফারের পরিচয় করিয়ে দেয়। আর ঠিক এমনই এক সুন্দর মুহূর্তের মাধ্যমে আমাদের আজকের মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কেমন ছিল আজকের মুভি এক্সপ্লেনেশনটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব মুভির গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন।